আহমদুল্লাহ নি? আরে এটা তো পুরো একটা কাজ্জাব, এটা একদম আহাম্মক। আমার জেদ হয় না, আমার ঘৃণা বা আমার সে তাকে প্রতিপক্ষ মনে করে যে একটা মারমার কাটকাট ভাব, সেটা হয় না। আমার মায়া হয়, করুণা হয়। ডেফিনেটলি তার অবস্থানটাকে আমি অপছন্দ করি, কিন্তু তার প্রতি আমার করুণা হয়। তিনি বাংলা না দেখে আরবি পড়তেই পারেন না, বাংলা না দেখে আরবি পড়তে পারেন না। একদিন একটা বয়ানের মধ্যে দেখলাম যে তিনি একটা কিতাব নিয়ে আসছেন, সেটাও বাংলা নিয়ে আসছেন। আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না, আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না, বললে মাখরাজ এক ফাট এদিক সেদিক হয়ে যায়। আমাদের তাহেরি কিয়াম করতেছে, ওগুলো গোমরা দিয়ে বসে রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। এর মধ্যে আপনারা জেনে গেছেন যে শেখ আহমদুল্লাহ তাহের হুজুর ঝগড়া লেগেছে। তা সর্বপ্রথম একজন ছোট বক্তার ওয়াজ দেখি। এর মাঝে কতটুকু জ্ঞান আছে, কতটুকু যোগ্যতা আছে যাচাই করা হয়ে গেছে। এদিকে আব্বাসী সাহেব তাকে চ্যালেঞ্জ করেছিল, যদি ফতোয়া শামির একটা পৃষ্ঠা আমার সামনে তেলাওয়াত করতে পারে 1 কোটি টাকা দিবে, বলছিল না? আসছিল তাহেরি। আমি তো কওমের একজন ছোট মাপের একজন আলেম, তাই না? কওমিতে পুরো একজন ছোট মাপের একজন আলেম, আমি নিজে চ্যালেঞ্জ করতেছি তাহেরিকে, যদি উনি আমার সামনে বুখারীর একটা পৃষ্ঠা তেলাওয়াত করতে পারে, আমার জায়গা জমি সব বিক্রি করে দিয়ে হলেও ওনাকে 10 লাখ টাকা দিব। আমি জায়গা জমি সব বিক্রি করে দিয়ে হলেও তাকে 10 লাখ টাকা দিব, যদি বুখারীর একটা পৃষ্ঠা উনি নির্ভুল তেলাওয়াত করে শোনাইতে পারে আমার সামনে। আমি জানি কোশ্চিন কালেও তার কাছে এই সংবাদটা পৌঁছলেও তিনি গ্রহণ করবেন না, কারণ তার যোগ্যতা নাই। তিনি বাংলা না দেখে আরবি পড়তেই পারেন না, বাংলা না দেখে আরবি পড়তে পারেন না। একদিন একটা বয়ানের মধ্যে দেখলাম যে তিনি একটা কিতাব নিয়ে আসছেন, সেটাও বাংলা নিয়ে আসছেন। কিতাব নিয়ে হাদিস পড়তেছেন, উপরে আরবি নিচে বাংলা। এদেরকেও আমরা আলেম বলি, এদের নামের শুরুতেও আল্লামা লাগাই, এদের নামের শুরুতেও মুফতি লাগানো হয়, এদেরকেই আমরা যোগ্যতার আসনে বসায়া দেই। অথচ এই সমস্ত লোকেরা কাদের বিরুদ্ধে আচরণ করছে? যারা প্রকৃতপক্ষে আলেম, যারা আলেম বহন করে, আলেম ধারণ করে। আহমদুল্লাহকে আপনারা চিনেন, আশা করি সবাই চিনেন না শেখ আহমদুল্লাহকে? ওনার যে মাসালাগুলো উনি বলেন, একটা মাসালা বলার যোগ্যতা তাহিরির আছে? একটা মাসালা বলার যোগ্যতা তাহিরির নাই। সেই তাহিরি জোর গলায় শেখ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করে। আসলে কি, আহমদুল্লাহ সাহেব হচ্ছেন শান্তশিষ্ট একজন মানুষ, উনি উম্মতের মাঝে। আর এই তারিখ দেখেন শেখ আহমদুল্লাহর বয়ান, তিনি কি বলেন। বিশেষ করে ফিকহি বিষয়গুলোতে এবং বিভিন্ন মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোতে মুসলমানদের বিভিন্ন দল, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন চিন্তা, বিভিন্ন বল এবং প্ল্যাটফর্ম আছে, এগুলোতে গন্ডগোল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লেগে থাকে। এখানে যে শব্দটা পরিষ্কার লেখা আছে বিবাদ, আমি তার আলোকে বলতে চাই, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই একটা কথা বলতেন। স্যার বলতেন যে নামাজে আপনি হাত কি বুকে বাঁধবেন না নিচে বাঁধবেন, উভয়টার সপক্ষে ওলামা একরামের বক্তব্য আছে, মত আছে, দলিল আছে, কিন্তু আপনি এটা নিয়ে যে ঝগড়া করবেন, এটা সপক্ষে কোনো মতও নাই, দলিলও নাই, কোনো আলেমের বক্তব্যও নেই। আপনি যেটাকে সঠিক মনে করেন আপনি ডেফিনেটলি সেটা আমল করবেন, কিন্তু মনে রাখবেন আপনার এই আদর্শিক দৃঢ়তা এটা যদি গোলামির পর্যায়ে নিয়ে যায়, এটা যদি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পর্যায়ে নিয়ে যায়, তাহলে আপনি রীতিমতো একজন আল্লাহর কাছে অপরাধী হবেন। আমরা আমাদের পায়ের তলায় যে মাটি নাই, এটা আমরা অনেকে আঁচ করতে পারি না। সমাজ থেকে ইসলামকে বিতাড়ন করবার যে মহা আয়োজন চলছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার যে মত পার্থক্যগুলো আছে সেগুলোকে অনেক বড় বড় করে দেখাবার, সেগুলোকে অনেক হাইলাইট করাবার। সাহাবীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য ছিল। আপনি বলবেন যে শুধুমাত্র ছোটখাটো মাসালা মত পার্থক্য, আমি বললাম না, আরো বড় বিষয় নিয়ে মত পার্থক্য ছিল। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন নাকি কিভাবে দেখেছেন, এটা নিয়ে সাহাবীদের মধ্যে, সিনিয়র সাহাবীদের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু কাদা ছোড়াছুড়ি ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজ পড়েছেন একটা পদ্ধতিতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পদ্ধতিটাকে সহিহ মনে করেন না।
তিনি মনে করেন এটা সঠিক না। কেউ একজন তাকে দেখিয়ে বলছেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সিনিয়র আলেমদের, বয়সে কম কিন্তু আলেমদের মধ্যে সিনিয়র ছিলেন সাহাবীদের মধ্যে। কেউ একজন দেখিয়ে বলছেন যে এই যে মুআবিয়া দেখেন তো নামাজ পড়তেছে ভিতির, আপনি তো এইভাবে পড়ার কথা বলেন না, অথচ উনি পড়তেছে। বুখারীর হাদিস। তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দাহু ইন্নাহু ফাকিহ, তাকে তারটা করতে দাও, তিনি একজন ফকিহ। একজন আলেম, তিনি করছেন, তার মতটাকে কিভাবে রেসপেক্ট করেছেন, অথচ তিনি এটাকে সঠিক মনে করেন না। এখন শয়তান আমাদেরকে এত সিরিয়াস বানায় ফেলে, আমরা মনে করি আমি দিনের ক্ষেত্রে খুব সিরিয়াস, আমি যে শয়তানের অস্ত্র আগায় দিচ্ছি এটা আমি নিজে টেরও পাচ্ছি না। মনে রাখবেন, মতপার্থক্য হওয়াটা দোষের না। আপনি নিজের মতকে সঠিক মনে করে সেটার উপর আমল যেমন করবেন বলিষ্ঠভাবে, আপনার আদর্শের ক্ষেত্রে আপনারা, আমি বলতেছি না ঢিল দেন, সেই সাথে আপনার আদর্শ আপনি প্রচারও করেন, কিন্তু অন্য মুসলিম ভাইকে আপনি পরম আপন মনে করেন, পরম দরদের সাথে কাজ করেন, রেশারেশি বিভেদের পর্যায়ে অন্তত যাবেন না। আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ বলতেন যে একজন চরম বেদাতে লিপ্ত মানুষটাও পর্যন্ত আমার কাছে আমার ভাই মনে হয়। আমার নিজের মায়ের পেটের ভাই যদি নেশাগ্রস্ত হয়ে রাস্তার কোনাকাঞ্চিতে পড়ে থাকতো, তার প্রতি যে মায়া হতো, বেদাতে লিপ্ত মানুষটার প্রতি আমার সে মায়া হয়, আমার জেদ হয় না, আমার ঘৃণা বা আমার সে তাকে প্রতিপক্ষ মনে করে যে একটা মারমার কাটকাট ভাব, সেটা হয় না, আমার মায়া হয়, করুণা হয়। ডেফিনেটলি তার অবস্থানটাকে আমি অপছন্দ করি, কিন্তু তার প্রতি আমার করুণা হয়। আজ আমাদের সেই দরদি মানসিকতা নেই। এর মধ্য দিয়ে আমরা নিজেদের প্রবৃত্তির পুজো করি, মোটেও ইসলামের খেদমত করি না। আমরা মনে করি আমি ইসলামের অনেক খেদমত করে ফেলছি। আপনি ইসলামের খেদমত করছেন না, আপনি শয়তানের খেদমত করছেন, খুব পরিষ্কার। মনে রাখবেন, আমরা সবাই পদ্ধতি নিয়ে অনেক মত পার্থক্য এবং গন্ডগোল ফাসাদ করছি। বিষয়টাকে একটা উপমা দিয়ে আমরা বুঝতে পারি। ধরুন একটা শত্রু আপনার সামনে এসে পড়েছে। এখন শত্রুকে, সরেন, আমি চাটা খাই না কখনো, আলোচনা। একটা শত্রু এসছে মনে করেন, এই শত্রুকে কয়েকজন মানুষ ঘায়েল করতে চাচ্ছে। ধরেন একটা সাপ আসছে বা কিছু একটা আসছে। এখন কিভাবে ঘায়েল করা হবে এটা নিয়ে কয়েকজনের ভিতরে গন্ডগোল দেখা দিয়েছে। ধরেন একজন বলতেছে যে এটাকে ঘায়েল করার জন্য একটা পিস্তল নেওয়া উচিত, তাহলে দূর থেকে তাকে গুলি করা যাবে এবং নিজেদের কোনো ক্ষতি হবে না। পাশে থেকে একজন বলতেছে, আরে তোমার মাথা খারাপ, পিস্তল আনতে আনতে তো আমাদেরকে ছবল দিয়ে বসবে, অতএব পিস্তল টিস্তল না, বরং আমরা আশেপাশে কোনো জায়গাতে কোনো ছুরি দাটা কিছু পাইলে সেটা দিয়ে আমরা এর প্রতিহত করা উচিত। পাশে থাকে আরেকজন বলতেছে, না এটাও কোনো বুদ্ধিমানের কথা না, ছুরি চাকু দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে, এটাও তো রিস্কি হয়ে গেল, তার চাইতে বরং আমার মনে হয় আমাদের তাকে পাথর ছুঁড়ে মারা উচিত। পাশে থেকে আরেকজন বলতেছে, ভাই পাথর কোথায় পাবা এখানে, তার চাইতে বরং আমাদের লাঠি দিয়ে তাকে হত্যা করা উচিত, যেহেতু আমাদের শত্রু, ছবল দিয়ে সবাইকে শেষ করবে। এটা নিয়ে যখন কয়েকটা মত হলো, এখন এই মত নিয়ে নিজেদের মধ্যে এখন গন্ডগোলটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এখন পিস্তলওয়ালা পিস্তলের সপক্ষে অনেক বই পুস্তক নিয়ে আসছে, দেখো পিস্তলের ফজিলত, পিস্তল দিয়ে মারতে হবে, এটার পক্ষে এই প্রমাণ আছে, এই যুক্তি আছে। লাঠিওয়ালা তারগুলো নিয়ে আসছে, আর পাথরওয়ালা তারগুলো নিয়ে আসছে, ওই ছুরিওয়ালা তারগুলো নিয়ে আসছে। সবাই যার যার দলিল প্রমাণ নিয়ে আসতেছে। এই দলিল প্রমাণ দিয়ে পারতেছে না, তখন হাতা গোছানো শুরু করছে, গ্রুপিং হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এদিকে তখন সাপ চিন্তা করতেছে এই সুযোগ, একটা একটা করে সবগুলাকে ছবল দিয়ে দিয়ে শেষ করে দেয়। আজ আমাদের মুসলমানদের এই অবস্থা হয়ে গেছে। আমার কাছে যেটা উত্তম মনে হয়, ডেফিনেটলি আমি সেটা দিয়ে শত্রু মোকাবেলা শুরু করব। তোমার কাছে যেটা উত্তম মনে হয়, তুমি তোমারটা দিয়ে শুরু করো, তুমি তোমারটা দিয়ে শুরু করো। এখন নিজেরা নিজেরা প্রতিহত করা করিতে লেগে গেছে, আমাদের শত্রুকে ভুলে গিয়ে শয়তানের চক্র, যে তাদের যে চক্রান্ত, সেটার বিরুদ্ধে প্রত্যেকে যার যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী তুমি যেটাকে সঠিক মনে করো, তোমার সর্বশক্তি দিয়ে তুমি বিনিয়োগ করো এবং দিয়ে তুমি শয়তানকে প্রতিহত করো, শয়তানের চক্রান্তকে প্রতিহত করো। আমি আমারটা করি, উনি ওনারটা করুক, তাহলে তো আমরা কেউ একজন সাফল্য পেলেই তো সবাই সাফল্য পেয়ে যাব। কিন্তু আমরা সেটা না করে নিজেদের মধ্যে গন্ডগোলে লেগে গেছি। আমাদের মূল শত্রু বাদ দিয়ে নিজেদেরকে আমরা শত্রু বানিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিজেদের মধ্যকার যে সমস্ত দ্বন্দ্ব, গন্ডগোল, ফাসাদ, বিবাদ, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা অবশ্যই নিজে আদর্শে অটল থাকবো, কিন্তু আমার আহলে কিবলা ভাই, আমার রাসূলকে রাসূল বলেন, আমার নবীকে নবী মানেন, আমার কেবলাকে কেবলা মানেন, আমার কোরআনকে কোরআন মানেন, আমার হাদিসকে হাদিস মানেন, তার সাথে আমার কোনো বিষয়ে তো মত পার্থক্য নেই। যে সমস্ত বিষয় মত পার্থক্য আছে সেগুলোকে অনেক বড় করে না দেখলেও হয়, কিন্তু তাকে আমি আমার প্রতিপক্ষ বানাচ্ছি। এখন এক বলয়ের মুসলমানরা অন্য বলয়ের মুসলমানদের মসজিদে যায় না, বাড়িতে যায় না, আসা যাওয়া নাই, সালাম কালাম নাই, প্রোগ্রামে আসা যাওয়া নাই, দাওয়াত করা করি নাই, ইতস্তত বোধ করে। আমাকে অনেকে বলে, আপনি সব জায়গায় যান কেন?
আমি বলি আমি যতক্ষণ পর্যন্ত মনে করি যে আহলুস সুন্নাহ জামাতের মধ্যে আছে, আমার মুসলমান ভাই, আমি তো তাকে আমার ভাই মনে করি, যাব না কেন, 100 বার যাব। কিন্তু আমরা আজকাল নিজেদেরকে এমন গণ্ডিতে সীমাবদ্ধ করে ফেলেছি যে এই গণ্ডির বাইরে আমি গেলে আমার ইসলামটা খারিজ হবে এমন একটা ভাব। অথচ আমরা ইসলাম বিরোধী অনেকের সাথে আঁতাত করি তথাকথিত হেকমতের নাম দিয়া, তাদের সাথে হাত মিলাই, তাদেরকে বুক মিলাই, কিন্তু আমার মুসলিম ভাইকে আমার আপন মনে করতে কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত। হুজুরের বয়ান দেখি। সুন্দর নাম, যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না, কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেব যে বলল নবী 40 বছর, এটা সাপ, বিষাক্ত সাপ, এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ। এর ডাইনে হাঁটলো সমস্যা, বামে হাঁটলো সমস্যা, এর কাছ থেকে দূরে থাকতে হবে, কথা কোন ঠিক না বেডে? ওর কাছ থেকে দূরে থাকতে হবে। এই হাদিস দ্বারা হুজুর এটা দ্বারা কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? বরং এটার দ্বারা প্রমাণ হয় যে দেখ, গাছের যারা সালাম দেয়, পাথরও যারা সালাম দেয়, এর দ্বারা প্রমাণ হয় আহমদুল্লাহ নবী চিনল না, পাথর নবীকে চিনল। আচ্ছা হুজুর আরেকটা আসতে, এই শোনো বসো, গরম হইস না, তোর আমার থেকে বেশি গরম না, তাহিরি থেকে গরম হইতে গেলে আরো সময় লাগবে না। আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আবি মুসা আশআরী আর কি, আন আবিহি قال خرج ابو طالب الى الشام وخرج معه النبي صلى الله عليه وسلم في اشياخ من قريش فلما اشرفوا على الراهب فهبطوا فحلوا رحالهم فخرج اليهم الراهب وكانوا قبل ذلك يمرون به فلا يخرج اليهم ولا يلتفت قال فهم يحلون رحالهم فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من العقبة لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفيه مثل التفاحة চিৎকার মেরে 3 বার বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলায়াত, ওয়াসিয়া দরবার শরীফ, পীর কিবলা জান আল্লামা তাহির হুজুর, নারে তাকবীর। আমি শুধুমাত্র একটু চোখ বুলাইয়া যাই, পরে আপনারা মিলাই নেবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন খরাজ আবু তালিব ইলা শাম, আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ওয়া খারাজা মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফি আশিয়াখ মিন কুরাইশিন, তার সাথে ছিলেন কুরাইশদের অনেক মুরব্বি, আশিয়াখ শাইখুন আশিয়াখ, এই দেখেন অনেকগুলো মুরব্বি ছিলেন। ফালাম্মা আশরাফু আলা রাহিব, যখন ওই কাফেলা যখন সেখানে গিয়ে পৌঁছলো, তখন কি হলো, হাবাতু ফাহাল্লু রিহালাহুম, এবং কাফেলা থেকে যখন গাড়ি থেকে সামানগুলো নামাতে ছিল, ফাখরাজা ইলাইহিমুর রাহিবু, তখন পাদ্রী বহেরা পাদ্রী বের হয়ে আসলো। ওয়া কানা ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বি, এর আগে অনেক কাফেলা এসেছে। ফালা ইয়াখরুজু ইলাইহিম, কোনদিন কাফেলা ওই পাদ্রী রুম থেকে বেরিয়ে আসতো না। ওয়ালা ইয়ালতাফিত, এমন কি কোনো ভ্রুক্ষেপ করতো না, কে আইলো কে গেল এটা নিয়ে চিন্তার দরকার নাই, কোন সময় পাদ্রী বের হতো না। ক্বালা রাবি বলেন ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজাআলা ইয়াতাহাল্লালহুমুর রাহিব, তখন ওই যে পাদ্রী কি করলো, ঘর থেকে বের হয়ে আসলো। হাত্তা যা আসার পর আখাজা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের হাতের মধ্যে ধরলেন। ক্বালা, ধরে বলতেছেন হাজা সাইয়্যিদুল আলামিন, তিনি হলো জাহানের সরদার। হাজা রাসূলু রাব্বিল আলামিন, তিনি হলো রব্বুল আলামিনের রাসূল। আমির হামজা যে বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কেউ রাসূল বলে ডাকে নাই, আর তো যখন ঘটনাটা ঘটছিল তখন নবীর বয়স মাত্র 13, কত এরকম না, 12, এবং যেন হাজার রাসূল রাব্বিল আলামিন, এবং তিনি রব্বুল আলামিনের রাসূল। ইয়াবাসুহুল্লাহু ওয়া রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হবেন। ফাকালা লাহু
ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন, কুরাইশদের অনেক মুরব্বীরা ওই পাদ্রীকে বলল, মা ইলমুকা, আপনি কিভাবে বুঝলেন তিনি যে রাসূল? আপনি কিভাবে বুঝলেন তিনি রাহমাতুল লিল আলামিন? ফাকালা, অতঃপর তিনি বললেন, ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতে, যখন তোমরা উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি দেখেছিলাম সাজারুন ওয়ালা হাজারুন, গাছ এবং পাথর নুয়ে নুয়ে তাকে সেজদা করেছিল, তাকে সালাম দিয়েছিল। ইল্লা খররা সাজেদান, তারা সেজদাকারী ছিল। ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন্নাবিয়্যিন, নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং সে আরো বলতেছে, ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফি মিসলা তুফাহা, তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক মোহরে নবুয়ত আছে। এই মোহর নবুয়ত দেখে চিনতে পেরেছি তিনি আল্লাহর রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আজকে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না, নবী বলে ডাকতো না, আরো আছে হুজুর, আরো 7 লাইন আছে হাদিসটা আমি পড়লাম না, এত পয়রা বোঝানো সম্ভব হবে না, আমি শুধু বাবার তুগুলা বইলা গেলাম। এই যুবক ভাইয়ের আমার, তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বইলা কেউ ডাকতো না, 40 বছর পরে নবুয়ত প্রকাশের পর কোরআন নাজিল হওয়ার পরে নাকি নবী হয়েছে, তাদের দাবি কি সত্য না মিথ্যা? এত ওয়াজ করি, এত লক্ষ লক্ষ লোক হয়, আবার কয় তাইরি কি বাউল বক্তা। হ্যাঁ, আমার বোঝা ফাউল বক্তা, বন্ড বক্তা কয়। আমি বলি আলেমই না, আমি আলেম না বাবা, আমি এই সমস্ত আলেমদের খাদেম, আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম। তোমার সমস্যা? আমি আলেম না, তোমার জ্বলে কেন? আমি আলেম না, তো তোমার জ্বলে কেন? হ্যাঁ, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জ্বলে জ্বলে না, জ্বলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে মুহাম্মদ পুরাইছে এই